নামে যত পাপ ভরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। একবার সারাদিনে তো আমরা অনেকে অনেক কথা বলি, অনেক হাজার হাজার কথা বলি, কিন্তু মাগো একবার কি কৃষ্ণ নাম নেই আমরা? নেই? কয়জন নেয় বাবা, কয়জন নেয়? আপনাদের মতন সাধুগুরুরা হয়তো কৃষ্ণ নাম সদা সর্বদাই আপনারা হয়তো বলবেন, কিন্তু আমাদের মতন সংসারী মানুষ, আমাদের মতন সংসারী মানুষ সারা জীবন ছেলের জন্য মেয়ের জন্য আমরা কেটে মরেছি, কিন্তু একবারও ভেবে দেখি না আমার জন্য আমি কি করলাম, আমি আমার নিজের জন্য কি করতে পেরেছি। সারা জীবন ছেলের জন্য মেয়ের জন্য স্বামীর জন্য আত্মীয় পরিজনের জন্য খেটে মরেছি, কিন্তু আমরা একবারও ভেবে দেখি না আমি আমার নিজের জন্য কি করতে পেরেছি, আমি কোথায় ছিলাম, আবার কোথায় যাব, আমার ঠিকানাটা কি, এটাই আমরা বুঝি না। জানেন বাবা, একটা 10 বছরের ছেলে শিখা রেখেছি, তিলক সেবা করেছি, তুলসীর মালায় রেখেছি, তুলসীর মালা ধারণ করেছি, আর কৃষ্ণ নাম করতে করতে ধরুন এই তেমাথার মোড় থেকে চলে যাচ্ছে, আর ওই তেমাথার মোড়ে 80 বছরের বুড়ো বলছে, এই কাকা বাবা রে, কি তিলক সেবা করছে, আবার কি একটা চৈতন্য রেখেছি, হ্যাঁ? আরে ছেলে, তোর কি এখন এইসব করার সময়? শোন, আমি তোকে ভালো উপদেশ দিচ্ছি, দেখ তোর তো এই সবে 10 বছর, তুই এক কাজ কর, এসব খুলে ফেলে দে, এইসব খুলে ফেলে দিয়ে তোর এখন পড়াশোনার সময়, তোর এখন খেলাধুলার সময়, তুই এখন এসব করবি, যা এসব তুই বাদ দিয়ে দে, হরি 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 হরি, আমার একেবারে ভালো লাগে না। ওমা আপনাদের কাছে এরকম আছে? না না, হ্যাঁ একদম না, নিতাই গৌর হরি বল। তাহলে দেখো 80 বছরের বুড়ো 10 বছরের ছেলেকে বলছে তুই এসব ফেলে দে, এসব তুই করিস না। ওই 10 বছরের ছেলেটা ওই দাদুকে বলছে কি জানো, দাদু আমার পথ যে অনেক দূর, আমার রাস্তা যে অনেক দূর, আমি যদি সকাল সকাল না বের হই আমি যে আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারবো না। আমার যে রাস্তাটা অনেক দূর, ধরুন আপনাদের এখানে আমার 8টার সময় আসর দেওয়ার কথা, আমি যদি এখানে 10টার সময় আসি হবে কি গো বাবা? আমার এখানে 8টার সময় আসর দেওয়ার কথা, আমি যদি 10টার সময় আসি আমার কি আসরটা দেওয়া হবে? হবে না, সম্ভব হবে না। ঠিক তেমনি ওই 10 বছরের ছেলে দাদুকে বোঝাচ্ছে, দাদু আমার রাস্তা যে অনেক দূর, তাই তো আমি এই সকাল সকাল এই পথে বেরিয়ে পড়েছি, না হলে যে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারবো না দাদু। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে দেখুন এখান থেকে আমরা শিক্ষা কি পাবো না, এই কৃষ্ণ ভজনটা হলো শিশুকাল, শিশুকাল ছাড়া হরি ভজন হয় না। শিশুকালে ভজন হরি হরি পাবার আসে, যৌবনকালে ভজন হরি হরি আসে পার না আসে, আর বৃদ্ধকালে ভজন হরি জবেরও তর আসে। তাই মাগো যা হওয়ার তো হয়ে গেছে, আর তো আমাদের বাল্যকাল হবে না, কিন্তু আমরা যখন এই বয়সে যখন এসে পৌঁছেছি, এই হরি নাম, এই কৃষ্ণ নাম আমরা সবাই করবো। নিতাই গৌর হরি বল। আমা কারণ না বৃদ্ধকালে নেগেটিভ পজিটিভটা কমে যায়, জানি নেগেটিভ পজিটিভটা কেমন করে কমে যায়, তাহলে একটু ঘটনা একটু বলি দাদু, বলি না বাদ দিয়ে দেবো? না আপনারা যদি বলেন বাদ দিয়ে দিতে আমার কোনো অসুবিধা হবে না, বলবো? বলো তোমাকে নিয়ে এসেছি, একটু বলো মা। নিতাই গৌর হরি বল, হরি 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 বল, হরি বল। জানি মাকে ডেকে ধ্যান করছে, ও মা কার ধ্যান করছেন গো? তুমি বুঝবে না।
রাধারানী নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও ঠাকুমা শুনুন, তবে তো ঘুম পাবে না, একটু মনটা চঞ্চল করে শুনুন। মন যদি দুর্বল হয়ে যায় তবে এই বারে বারে শুধু ঝুঁক আসবে। এখন আমার মধ্যে একটা কীর্তনীয় দিদি আছে, উনি এখনো গাইবে, এখন আপনারা কি করবে? চাঙ্গা রাখুন শরীরটাকে। নিতাই গৌর হরি বল। ওমা জানেন, একজন ঠাকুমা ছিলেন। ঠাকুমা কোনোদিন বাস দেখেনি আর কখনোই বাসে ওঠে না, কিন্তু একদিন কি করেছেন জানেন? নাতনির বাড়ি যাবে বাসে চেপে। এই নাতনির বাড়ি যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠেছে, আর দেখছে কিনা প্রত্যেকটা সিটে একজন করে বসে আছে, প্রত্যেকটা সিট একেবারে বুকিং হয়ে আছে, কিন্তু একটা সিট ফাঁকা ছিল। সেটা কোন সিট না? ওই বাসটা থামিয়ে ড্রাইভার চা খেতে চলে গিয়েছে আর ওই সিটটাই ফাঁকা দেখেছে বুড়িমা। এবারে কি করেছেন জানেন? বুড়িমা দেখে আরে ওই সিটটা তো ফাঁকা পড়ে আছে, এই গিয়ে বুড়িমা কি করেছে না ওই গিয়ে সিটে বসে পড়েছে, ওই ড্রাইভারের সিটে বসে পড়েছে। আর ড্রাইভার চা খেয়ে যেই না বাসটা চালানোর জন্য এসেছে, ও বুড়িমা, আরে তুমি এই সিটে বসেছো? বাবা বাবা বাবা, বেশ পাঞ্চি বলছো, আর তুমি এই সিটটাতে বসে পড়েছো, আর তুমি অন্য কোথাও বসো। বুড়িমা বলছে, বাবা দেখলি তো পাচ্ছিস আমি বুড়ো মানুষ, বাবা আমি যখন বসে পড়েছি তুই আমার এখান থেকে আর তুলিস না। ড্রাইভার বলছে, আরে তোমায় তুলবো না মানে? আরে এই ড্রাইভারের সিট ছেড়ে কি ড্রাইভার গাড়ি চালাতে পারে? গাড়ি চালাতে তো পারে না। না না না, তুই যা যা বাবা, তুই আজকে পেছনে চালিয়ে গা, তুই আজ পেছনে বসে গাড়িটা চালিয়ে নিয়ে। নিতাই গৌর হরি বল হরি হরি বল। বুড়িমা জানে না, বুড়িমা জানে না বাসে শত শত সিট থাকলেও ড্রাইভারের সিট ছাড় যেমন ড্রাইভার গাড়ি চালাতে পারে না, মানব দেহের শত শত কর্মই থাকতে পারে, বাল্যকাল ছাড়া হরি ভজন হবে না। হরি হরি বল। কারণ ওই নেগেটিভ আর পজিটিভ এমন ভাবে কমে যাবে। নিতাই গৌর হরি বল। মা সময় গেলে যা আর সাধন করা হবে না, তাই আমাদেরকে সময় থাকতে থাকতে কৃষ্ণ নাম হরি নাম করতে হবে। সময় চলে গেলে আর হবে না গো বাবা, ওগো সময় গেলে সাধু হবে না। ও মনে সময় গেলে, ও মনে সময় গেলে সাধন হবে না। ওরে মন রে সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন, তুমি জানো না মন, ভালে বিলে মিনি থাকে না জল শুকালে। ও মনে জানো না মন, খালে বিলে
গেলে সাধন হবে না ওরে মনে আমার সময় গেলে সাধন হবে না ওমন সময় গেলে সাধন হবে না অসময়ে ইস্যু করে মিছামিছি খেতে মরে অবয় সময়ে বেশি করে কৃষি করে ওগো মিছামিছি খেতে মরে কি বললেন অসময়ে অসময়টা কেমন এখন কাটার সময় তাই তো ধান কাটার সময় তো আমাদের ওদিকে চাষবাস নিয়ে কিন্তু আমি জানি না বাবা কেন মাছ চাষ তো আছে এটাই গৌরী বল ও বাবা এখন যদি কাটার সময় এখন যদি আপনি রুইয়েন ধান কি হবে হবে আপনার খাটাটা বৃথাই হয়ে যাবে মিছামিছি হয়ে যাবে তাই মহাজন বললেন অসময়ে কৃষি করে মিছামিছি খেতে পারে আমরা খাচ্ছি কার জন্য ছেলের জন্য মেয়ের জন্য স্ত্রীর জন্য আমরা খেটে মরছি অসময়ে খেটে মরছি আর সময়টা যখন ফুরিয়ে যাবে আমরা তার চরণ তখন স্মরণ নিচ্ছি কারণ তার কোনো খাটার দাম আছে খাটার দাম নেই তাই মহাজন বললে ও সময়ে